প্রধানমন্ত্রী এত ক্ষমতা কেন, এটা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে, প্রচন্ড প্রশ্ন তুলেছে, এটা নিয়ে 5-6 জন প্রশ্ন তুলেছে। তা আমাদের সংস্কার ভাবনা অনেক আগে থেকে ছিল, বাংলাদেশ রাষ্ট্র জন্ম হওয়ার পর থেকে ছিল। সারোয়ার তুষার বলেছেন 3 জোটের রূপরেখা, 3 জোট মিলেই করেছিল। এত মানে ছাত্রদের চাপ বা সিভিল সোসাইটির চাপে না, আমি তো তখন আন্দোলনের মাঠেই থাকতাম, দেখতে ওনারা বসে বসেই করেছে। মূলত 5 দলের বাম দলগুলোর উদ্যোগ ছিল, বাট সবাই রাজি হয়ে করেছে। তারপর বাস্তবায়িত হয়নি কেন? এখন আমিও খুব বলতে পারি সদিচ্ছার অভাব, কিন্তু আমার মনে হয় এটার উত্তর খোঁজার ক্ষেত্রে আমাদের সদিচ্ছার অভাব আছে। কেন বাস্তবায়িত হয় নাই, এটা আমাকে খুব পীড়িত করে। সম্ভবত আমি আবার ইউনিভার্সিটি লাইফে যদি ফেরত যাই, আমি এই বিষয়টা একটা গবেষণা করবো, কেন বাস্তবায়িত হয় নাই। তখন আর মাঝে মাঝে মনে হয় কি প্রণয়ন করার সময় আসলে ওনারা প্রণয়ন করার সময় সদিচ্ছা ছিল কিনা এটা সন্দেহ লাগে। প্রণয়ন করার সময় কি সদিচ্ছা ছিল, তাহলে বাস্তবায়নে থাকলে বাস্তবায়ন হলো না কেন? আর আমরা খুব চট করে আমাদের একটা কমন প্রতিপক্ষ থাকে, আমিও বলি যে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দল মানে কি? রাজনৈতিক দল হচ্ছে বিগেস্ট ডেমোক্রেটিক অর্গানাইজেশন। রাজনৈতিক দলগুলো 30%, 40%, 10%, 5% মানুষকে রিপ্রেজেন্ট করে। সব যদি রাজনৈতিক দলের সদিচ্ছার অভাব থাকে, তাহলে আমাদের জনগণের সদিচ্ছার অভাব আছে। কারণ রাজনৈতিক দলগুলো আমাদের ভোটেই বারবার নির্বাচিত হয়। ভুয়া ভোটের কথাগুলো বাদ দিলাম, 1991 থেকে যদি পরবর্তী 3টা নির্বাচনও দেখেন, আমাদের ভোটই তো ইলেক্টেড হয়েছে। তার মানে আমাদেরই সদিচ্ছার অভাব আছে। চিন্তা করে দেখেন কোথায় সদিচ্ছার অভাবে আছে। আমাদের উচ্চারণ করা খুব সোজা, কিন্তু এটা চাই ওইটা চাই, আমিও বহু কিছু উচ্চারণ করতাম, করতে যায় মানুষ কত রকম যে বাধা আসে। দেখেন একটা কথা আমরা অনেকদিন বলেছি না, অনেকবার বলেছি যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দরকার, অনেকে বলেছি। এখন যেই দল দেখবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হলে তার সমস্যা, এমনি নর্মাল ইলেকশন হলে সে হয়তো 250 আসনে জিতবে, প্রপোর্শনাল ইলেকশন হলে তার আবার চান্সটা কমে যাবে, সে ইনএভিটেবলি এটাকে বাধা দিবে, যে দলই হোক সেটা। কোনোদিন আমার কাছে কোনোদিন মনে হয় না আমি বাংলাদেশে এমন একটা দল সংগঠন দেখলাম যারা নিজেদের ব্যক্তি এবং গোষ্ঠী স্বার্থের উপরে উঠতে পারে। আমি সরি, আমি কাউকে দেখি নাই, কাউকে দেখি নাই। সমস্ত কিছুর মধ্যে একটা নিজের ভেস্টেড ইন্টারেস্ট চিন্তা করবে। এখন আমি একটু কারেক্ট করি, তাহলে আমাদের এখানে বড় বড় গণ আন্দোলন, বড় বড় জিনিস হয়েছে কেন? কিছুটা সময়ের জন্য পেরেছে, কিছুটা সময়ের জন্য পেরেছে। যেমন আমরা জুলাই আগস্টে পেরেছিলাম, কারো ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করিনি, কারো গোষ্ঠী স্বার্থের কথা চিন্তা করিনি, কেউ পারে নাই। আমরা আন্দোলনের মুখ আপনার নাহিদ আসিফকে দেখেন, সারোয়ার তুষারকে দেখেছেন, সামিনাকে দেখেছেন, আমাদেরকে দেখেছেন। আমাদের মতো শত শত আসিফ, নাহিদ, সারোয়ার তুষার, সামিনা, আসিফ নজরুল, শত শত হাজার হাজার আমাদের চেয়েও কমিটেড মানুষ পুরা বাংলাদেশে ছড়িয়েছিল। হয়তো তারা লাইমলাইটে আসতে পারে নাই। লাইমলাইটে আসাটাও একটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার। আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার না হলে 3 ভাগের 1 ভাগ পরিচয় পেতাম না, যদি বরিশাল ইউনিভার্সিটি টিচার পেতাম। অ্যাক্সিডেন্টাল ব্যাপার অনেক কিছু। লয়ের টিচার না হলে পেতাম না, অনেক ব্যাপার থাকে এখানে। তো এটা আমাদের কিন্তু মানুষ যখন আমরা যখন জুলাই অগাস্টে যখন আমরা চেয়েছি, তীব্রভাবেই চেয়েছি, আমরা কয়েকটা চেনা মানুষ চাই নাই, সারা বাংলাদেশের মানুষ চেয়েছে, জীবন উৎসর্গ করে দিয়েছে। সাধারণ সাধারণ মারা নেমেছে, শ্রমিক নেমেছে, কৃষক নেমেছে। এখন আপনার একটা মুক্তিযুদ্ধের সময় হয়েছিল, তারপর তারা হারিয়ে যায়, বিকজ তারা ভয়েসলেস মানুষ। আমাদের ভয়েস আছে, আমরা অনেক কথা বলতে পারি, অনেক অ্যাডভান্টেজ নেই। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় আমরা যারা অ্যাডভান্টেজ একটা সেকশন অফ দ্য সোসাইটি, আমরা বিশেষ করে, আমি সাধারণ মানুষের কথা বলছি না, আমরা যখন সংস্কারের কথা বলি টুলি, যখন বাস্তবায়নের সময় আসে, ওই পার্টিকুলার ইভেন্টটা যখন চলে যায়, তখন বাস্তবায়নের চ্যালেঞ্জটা আসে, তখন আমাদের সবার মধ্যে আমার গোষ্ঠী, ব্যক্তি, দল, স্বার্থ এগুলি অনেক বেশি প্রাধান্য পায়। এগুলি ঊর্ধ্বে আমরা উঠতে পারি না। এটা আমার অভিজ্ঞতা। আমি যদি কোনোদিন দেখা যায় যে আমার অভিজ্ঞতাটা ভুল, আমার অবজারভেশনটা ভুল, আমি খুবই খুশি হব। আমার মতে আমাদের আত্মজিজ্ঞাসার প্রয়োজন আছে। আজকে আমি দেখি বাংলাদেশে অনেক নিউ ব্র্যান্ড অফ রিসার্চার আসছে, নতুন চিন্তার এত তরুণ যুবকরা আসছে, আমার খুব আশাবাদী লাগে। আমি সারোয়ার আপনাদেরকে রিকোয়েস্ট করি, অনেস্ট একটা রিসার্চ করেন না, কেন বাস্তবায়ন হয় না? রাজনৈতিক দল চায় না নাকি আমরাও চাই না, নাকি আমরাও রাজনৈতিক দল পরিণত হলে আমরাও চাবো না? চিন্তা করে দেখেন, আমরা রাজনৈতিক দল না দেখি চাই। আমি আর ইফতেখার ভাই মিলে একটা রাজনৈতিক দল গঠন করলে, কোন একটা দল থেকে যদি বলে ভাই তোমার 20টা আসন দিব, আমি যা বলি মাইনা নাও, মেবি আমরা চেঞ্জ হয়ে যাবো। আমার কাছে মনে হয় সত্যি। এখন আপনার একটু ভালো ভালো কথা বলি।
সংস্কার নিয়ে দেখুন যেসব কাজ হয়েছে, আমার নিজের অভিজ্ঞতায় আমার মনে হয় কিছু সংস্কার আছে যেটা রাজনৈতিক দলের ক্ষমতা ভাগাভাগির প্রশ্ন, সেগুলিতে তারা খুব সেন্সিটিভ থাকে। অন্য যেগুলি জনকল্যাণমূলক, এটা নিয়ে কিন্তু তারা অত মাথা ঘামায় না। যেমন আপনারা এর আগে দেখবেন রাজনৈতিক দলগুলো কিন্তু সংস্কার করেছে, কিছু তত্ত্বাবধায়ক সরকার করেছে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট করেছে, হিউম্যান রাইটস কমিশন অ্যাক্ট করেছে, দুর্নীতি দমন কমিশন সংস্কার করেছে, যেটা তাদের ক্ষমতা এবং জবাবদিহিতাকে মানে তীব্র প্রশ্নের সম্মুখীন করে, সেটা করতে দিতে চায় না, বা করলেও খুব হাফ হার্টেডলি করে। যে জন্য দুর্নীতি দমন কমিশন আপনার হাস্যকর প্রতিষ্ঠানে, হিউম্যান রাইটস কমিশন হাস্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়। মিন করে না, বানায় রাখে একটা ল খুব ভালো, আর চাকর কেনে বসায়, ফলে ল দিয়ে কিছু হয় না। আমরা আমাদের একটা যত সংস্কারের চিন্তা থাকে আমি দেখি, আমি তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বারবার খালি বলেন সংবিধানের প্রবলেম, আইনের প্রবলেম। না রে ভাই, ওখানে প্রবলেম আছে, বেশি প্রবলেম হচ্ছে আমাদের অন্তর্জগতে।